আমি যাই আমার কাছে। ছোট্ট একটা মুখ, কি মায়াবী আর নিষ্পাপ চাহনি, অবিকল যেন একটি সদ্য ফোটা ফুল। নাম তার রামিসা। যে বয়সে তার হাত জুড়ে থাকার কথা ছিল রঙিন খেলনা আর মুখে থাকার কথা ছিল খিলখিল হাসি, সেই 10 বছরের অবুঝ শিশুটিকে আজ শুয়ে থাকতে হচ্ছে মাটির নিচে। রাজধানী পল্লবীতে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং স্তব্ধ ও নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশের মানুষের হৃদয়কে। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি, আমি কার সাথে ঘুম আসবো? রামিসার এই অকাল ও নির্মম চলে যাওয়ায় আজ কান্না বইছে পুরো দেশ জুড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রূপ নিয়েছে এক একটি প্রতিবাদের মঞ্চে। ফেসবুক, টিকটক থেকে শুরু করে এক্স, সবখানেই এখন তীব্র ক্ষোভের বিস্ফোরণ। ভার্চুয়াল দুনিয়ায় ঝড়, #জাস্টিস ফর রামিসা ব্যবহার করে লাখ লাখ মানুষ এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। এক দফা দাবি, যে যেভাবে পারছেন নিজের ভাষায় লিখছেন তীব্র প্রতিবাদ। সবার কণ্ঠে এখন একটাই জোরালো দাবি, দোষীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই নির্মমতার বিরুদ্ধে শুধু সাধারণ মানুষই নন, সরব হয়েছেন সমাজের সর্বস্তরের বিশিষ্টজনেরা। দেশের শোবিজ অঙ্গনের তারকা, ক্রীড়া জগৎ, সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক ও বুদ্ধিজীবীরাও এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমাদের শিশুরাও যদি ঘরে কিংবা বাইরে নিরাপদ না থাকে, তবে সমাজ হিসেবে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছি? ভারাক্রান্ত হৃদয়ে এমন প্রশ্নই তুলছেন অনেকে। আমাদের বিদ্যমান সামাজিক সচেতনতা এবং আইন প্রয়োগের দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শিশুর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা নিষ্ঠুরতা অত্যন্ত গুরুতর এবং কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্ত্বেও যখন বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখন সাধারণ মানুষের মনে জমতে থাকে তীব্র ক্ষোভ আর হতাশা। আপনারা পারবেন না, এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার ধরে চলে যাবে। রামিসা আজ কেবল একটি হারিয়ে যাওয়া শিশুর নাম নয়, সে যেন আজ পুরো বাংলাদেশের ঘুমন্ত বিবেকের এক আর্তনাদ। এই নির্মমতা আর কত নিষ্পাপ প্রাণ ঝরে গেলে আমাদের সমাজ জাগবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।